সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন আমি রয়েছি দুর্গাপুর স্টেশনের ঠিক বাইরে, এইমাত্র এলাম। আর দুর্গাপুর স্টেশনে আমি এলাম এই কিছুক্ষণ আগে, মানে ট্রেন রুটে এলাম সেদুলি থেকে অন্ডাল, অন্ডাল থেকে দুর্গাপুর। এবার এখান থেকে আমার ট্রেন আছে হচ্ছে রাত 9টায় হাওড়া অমৃতসর মেল। তো সেটাই যাবো। 3টে পরপর ট্রেন আছে, 9টায় আছে, আবার 10টায় আছে, আর 11টায় আছে। তো যাই হোক, এখানে এলাম স্টেশনের বাইরে। আর আজ ফেব্রুয়ারি 20 তারিখ বেরোচ্ছি একটা নতুন জায়গায়। নতুন জায়গা মানে এতদিন ধরে প্ল্যান হচ্ছে গেছে, যে জায়গাটা যাবো, এতদিন ধরে যাওয়ার ইচ্ছা, ফাইনালি আজ বেরোচ্ছি। সো গাইস চল এখন বাস স্ট্যান্ড দিকটা একটু ঘুরে আসি, দেখি টুকটাক যদি খাবার টাবার যদি কিছু খাওয়ার থাকে তো খেয়ে নেবো। কারণ একবার ট্রেনে চাপলে সারা রাত, এবার পুরো রাতটা জার্নি। আর এদিকে এটা দুর্গাপুর বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের পাশেই দুর্গাপুর রেলওয়ে স্টেশন। চলো স্টেশনের ভেতর দিকে চলে যাব। আর যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে দিই। তো গাইস যেখানে যাব এখন, যেখানে মানে যে উদ্দেশ্যে আমি বেরোচ্ছি, যে জায়গাটা যাওয়ার আমার এত পরিমাণ ইচ্ছে, এতদিন ধরে মানে যাবো করছি। তো গাইস লেটস গো দুর্গাপুর টু বারাণসী। আজকের ট্রেন, চলো দেখা যাক। জানোই তো পরিস্থিতি কি। मशीन है उसमें वो जा रहा है मशीन यार, जो चला रहा है वो उतर रहेगा तब चढ़िएगा। হর হর মহাদেব গাইস, ফাইনালি বারাণসী। একটা রাত পেরিয়ে, মানে সারা রাতটা পেরিয়ে 12 থেকে 14 ঘন্টা ট্রেনের থেকে ফাইনালি ট্রেন থেকে নামলাম। একটা আলাদা রকম ফিল হচ্ছে। আর এই যে আমাদের ট্রেন, যেটা হাওড়া অমৃতসর চলে যাবে। আর এদিকে একটা এক্সপ্রেস কি রয়েছে। তো চলো, আর থাকতে পারছি না, এবার চলে যাওয়া যাক স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে ভিউটা দেখার। বিরাট বড় একটা ধর্মীয় শহর গাইস, এতদিনের যে আসার ইচ্ছে। তো ফাইনালি আজ হচ্ছে 21 ফেব্রুয়ারি, ফাইনালি বারাণসী গাইস, ফাইনালি বারাণসী রেল স্টেশনে, বারাণসী শহরে। তো গাইস আবারও আমার সাথে মানে যার সাথে দেখা হওয়ার কথা এখানে, মানে কৌশিকদা। আর একটা নতুন জায়গাকে এক্সপ্লোর করার জন্য যে আমার নতুন সঙ্গী। এখন এখানে স্টেশনের বাইরেটায় কীভাবে সব প্যাসেঞ্জার দিকে মানে স্টেশনে এন্টার করানো হচ্ছে একবার দেখো। একদম সারি সারি লাইনবদ্ধভাবে চারিদিকে কিন্তু একটা আইন শৃঙ্খলতা বজায় আছে বারাণসী স্টেশনের বাইরে। তো আবার একটা নতুন জায়গাকে এক্সপ্লোর করার জন্য আমার সে একই সঙ্গী কৌশিকদা। তো চলো এবার বারাণসী শহর তোমাদের সাথে এক্সপ্লোর করবো, একদম পুরো আমার সাথে একদম সব সময়কার সঙ্গী। তো এখন যাবো হচ্ছে, কোথায় যাবো দা? কোথায় যেতে আমার সাথে আছে, আমার রুমে যাবে। হ্যাঁ, এখন দাদার সাথেই যাবো। আর ব্যাপার হচ্ছে যে সবটাই শেয়ার করবো, যতটুকু ঘুরবো। তারপর নানা রকম আরও প্ল্যান আছে। তো আপাতত এতটা জার্নি করে বুঝতে পারছো, কাল রাত থেকে আসা। মানে দেখো একবার শহরের জঞ্জাটটা দেখো, এত পরিমাণ আওয়াজ। মানে যত তাড়াতাড়ি এই জায়গাটা থেকে বেরিয়ে যাওয়া যায় ততটাই ভালো। তো গাইস এখন আমি বারাণসীতে, মানে যেখানে আমার স্টে করার ছিল এই কৌশিকদার সাথে, সেখানে এরকম একটা জায়গায় রয়েছি, জনবহুল একটা এলাকা। আর এখান থেকে মানে নানা রকম ঘাটের দূরত্ব প্রায় 3-3.5 কিলোমিটার এখান থেকে। গলি চারিদিকটাই মানে গলির মতো এলাকা আর কি, বারাণসী গলির শহর। আমি এলাম নিচ থেকে
হঠাৎ ছাদ এরকম ঘুরতে ঘুরতে। তো এখন হচ্ছে যে দুপুরের খাবারটা খাবো, এখন দুপুর না, এখন 11:30 মনে বাজেনি, যাই হোক খাবারটা খাবো। আর তারপর হচ্ছে বেরোবো এখন আমরা স্নানের উদ্দেশ্যে, মানে ঘাটের দিকে, মানে স্নানের জন্য বিশেষ করে আজ মানে যাবো ঘাটের দিকে, ঠিক আছে। মানে ঘাটে স্নানটা করবো, বিকেল পর্যন্ত কাটাবো সময়, তারপর আবার ফিরে যাব। মানে এরকম মনে হলো, প্ল্যান করলাম, কোচে থেকে বললাম যে চলো এখন থেকে তো অনেকটা সময় রয়েছে, 11:30 12টা বাজেই মাত্র, তো চলো আজকে স্নানের জন্যে যাই, একটা ভালো লাগবে, শুধুমাত্র মানে ভালোভাবে হবে আর কি। সো চলো নিচে যাই, কোচিতে ডাকছে, খাবারটা খেয়ে নিই আগে, তারপর হচ্ছেই সব কিছুটা। আমার যতটুকু সম্ভব, দেখো আমার তো ঘোরার তো পুরোপুরি ইচ্ছা বারাণসী, যতটুকু সম্ভব মানে যতটা সম্ভব তোমাদের বারাণসী ঘুরিয়ে দেখাবো, এক্সপ্লোর করবো, জানো তো এক্সপ্লোর করতে কতটা ভালোবাসি। তো চলো একের পর এক সবটাই হচ্ছে, তোমরা ব্লগগুলো দেখতে থাকো, ব্লগে জুড়ে থাকো। এই যে এখনকার খাবার, আর এটা তৈরি যে করেছে এই যে কৌশিক ব্রো, ভাই আমার এটা খুব প্রিয় খাবার কিন্তু। তো গাইস আমাদের রুম থেকে আমরা বেরিয়ে গেলাম এখন ঘাটের দিকে, আর বেরোতে আমাদের ভালো লেট হয়ে গেলো, 2:15 বেজে গেলো, মানে তাড়াতাড়ি বেরোলে ভালো তো আর কি। তো চলো যাই হোক, এখন কত হাঁটতে হবে দাদা? মোটামুটি এখান থেকে 4 কিলোমিটারের বেশি। আচ্ছা আমি কিন্তু আমি 3-3.5 কিলোমিটার বলেছিলাম, মানে 4 কিলোমিটার, 1 ঘন্টা মতো হাঁটতে, 1 ঘন্টা হাঁটতেই হবে। যাই হোক অনেকটাই যা বোঝা যাচ্ছে। আমরা এখন অনেকটাই চলে এসেছি মেন রোড থেকে, এরকম গলির দিকে প্রবেশ করলাম আর কি। আর অনেকটাই কিন্তু জঞ্জাট, এত গাড়ির শব্দ মানে নেওয়া যাচ্ছে না। ইউপিতে ট্রাফিক কিন্তু অনেকটা আমাদের কলকাতার মতন নাকি, কলকাতাতেও রাস্তা আছে বলতে গেলে, মানে বড় রাস্তা, এখানে তো রাস্তা সেরকম নেই, মানে গাড়ি এদিক ওদিক একদম কাছে পেরিয়ে নিয়ে চলে যাচ্ছে, এরকম ব্যাপার, মানে এত শব্দ নেওয়া যাচ্ছে না, অস্বস্তি হচ্ছে শরীরে একটা। তো এখন গলি এরকম রাস্তাতে যাচ্ছি এখন, আর 700-800 মিটার হবে, দেন ঘাটে যাই, তারপর কথা হচ্ছে। তো আমরা এখান হয়ে বারাণসীর ঘাটে এন্টার করছি আর কি। এই যে কেদারেশ্বর খান লেখা আছে, শ্রী অনুকেশ্বর মহাদেব, এখানে একটা মন্দিরে ছোটো মতো। তো এখান হয়েই মানে প্রথমবার ঘাটে আর কি এন্ট্রি করছি, একটা আলাদা রকম ফিল হচ্ছে গাইজ। আর এখান থেকে গঙ্গার জলও দেখতে পাচ্ছি। সো চলো যাওয়া যাক। গাইস আমি এখানে বসলাম, ঠিক আছে, এক দেখাতে একদম, হ্যাঁ যাবো না, যাবো নাই, এখন শুধু দেখবো, শুধু দেখতে ইচ্ছে করছে এখন। সত্যি মানে এত বড় জায়গার একটা অপরূপ দৃশ্য না, মানে এক দেখাতে মনে হচ্ছে শুধু দেখি, বসে বসে দেখি। এখন মানে চান করার জন্য আসা আর কি। অনেকটা হাঁটলাম তো জায়গাটায় বসে একটু, তারপর নামছি। মানে শুধু বসে বসে দেখতে ইচ্ছে করছে। এত নৌকা, এই যে বড় বড় স্টিমারের মতন, ছোট নৌকা, তাতে একটু বড় বড় নৌকা, নানা রকমের আছে, কত পরিমাণে নৌকা চলছে। সো গাইস লেটস গো। এবার অনেক নৌকা দেখছি, অনেক নৌকা ঘুরলাম, মানে ঘুরে শেষ করা যাবে না। দেখ চলো দেখি এবার কোথায় চানটা করি। ভাবছিলাম এইখানটাতে করবো, তো এইখানটাতে অল্প ভিড় হয়ে গেল, এই জায়গাটা খালি আছে। বলো কোথায় করবে? এই তো এখানে এই জায়গাটা ভালো আছে, লাই পরিষ্কার আছে, পরিষ্কার থাকা না থাক, গঙ্গা জল, গঙ্গার জল, ঠিক। ওই জন্য বলাকটুল লাগাই দিয়েছে। নাম 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 এই ঘরগুলোতে ঢুকা হবে না? হ্যাঁ এমনি তো ইয়ে করতে হবে,
কথা বলতে হবে ঘরের মালিকের সাথে। প্রতিটা ঘরের তো মালিক আছে, প্রতিটা ঘরের মালিক আছে, প্রতিটা ঘাটে মন্দির আছে কিছু না কিছু। তো গাইস ফাইনালি আমরা স্নানের জন্য রেডি। এখন প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেল। আমরা 2টা আড়াইটায় মানে 2টার সময় চান করার কথা ছিল। তো যাই হোক, এখন যে ঘাটে চান করছে হচ্ছে ভচ্চরাজ ঘাট, এখানে লেখা আছে। এই ঘাটের সামনে এই চান করবে ওই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাবে, দেখা হয়ে যাবে। এই যে চলো আ যাও ভাই, আ যাও ভাই। যাবো ক্যামেরা নিয়ে যাবো, ক্যামেরা নিয়ে যাবো। হর হর গঙ্গে। ভাই জল কিন্তু বিশাল ঠান্ডা, হ্যাঁ জল বিশাল ঠান্ডা। তো বন্ধুরা আমার ডুব দেওয়া কমপ্লিট একদম। এখন নামছে হচ্ছে অম্ভাই। শান্তি শান্তি, একদম মাইন্ড ফ্রেশ। যা ডুব দিয়েছি শরীর খারাপ হয়ে মনে হচ্ছে, মানে কাঁপছি আগে। শরীর খারাপ হলে হবে, কিছু করার নেই। যদি মা গঙ্গা কৃপা করে তাহলে শরীর খারাপ হবে। গাইস এই মাত্র এলাম, ঠান্ডায় কাঁপছি, ঠিক আছে বিশাল ঠান্ডা। মানে উঠে পড়ে অনেকক্ষণ কিন্তু চলেছিলাম, মানে 1-2বার একসাথে এতগুলো ক্রস করছে না, দেখে অসাধারণ লাগছে। দেখতে একটা আলাদা রকম লাগছে, মানে এত জমজমাট নদীটা। বারাণসীতে পুণ্যস্নান করলাম, এবার কিন্তু আরেকটা পুণ্যস্নান বাকি। চান টান করা কমপ্লিট, হেঁটে হেঁটে যাচ্ছি এবার, মানে ঘোরাঘুরি হবে একটু। এখন রয়েছে জেন ঘাট, যেখান থেকে চান করলাম তার ঠিক পাশে হচ্ছে জেন ঘাট। এদিকে সোজা যাচ্ছি, আর ওই দিকটায় রয়েছে আশি ঘাট, যেখানে আরতি দেখবো। তো আমরা হ্যাঁ একদম আরতি দেখবো, মানে কটা থেকে স্টার্ট হয়? মোটামুটি 5:30, 5টা, 5:30। হ্যাঁ, তো 5টা 5:30টার দিকে আমরা মানে আশি ঘাটের দিকে চলে আসবো। ওই যে দিকটা থেকে আমরা আসছি সেদিকে সবচেয়ে মানে লাস্ট যে ঘাটটা, মানে তারপরে আর কিছু ঘাট নেই, সেটা একদম লাস্ট ঘাট হচ্ছে আশি ঘাট। আর এইদিকে যেদিকে আমরা যাচ্ছি সেদিকের একদম লাস্ট ঘাট হচ্ছে নমঘাট। নমঘাট। তো নমঘাট এখান থেকে প্রায় মোটামুটি 5 কিলোমিটার ধরে নিলাম, একদম শেষ প্রান্ত। ব্রিজ। হ্যাঁ, রেল ব্রিজের ওদিকটায় হচ্ছে রয়েছে নমঘাট। তো চলো এখন এদিকে মানে সামনাসামনি থাকবো আর কি। এদিকে আসবো, সন্ধ্যা আরতি দেখবো আশি ঘাটে। জুড়ে থাকো ব্লগে। আচ্ছা, এখন যেখানে রয়েছে সেটা হচ্ছে প্রভুঘাট। এই এলাকা যেটা, এটা হচ্ছে প্রভুঘাট। মানে ঘাটের পর ঘাট, ঠিক আছে, ঘাটের আর শেষ নেই। মানে ঘাটের শুধু নাম রয়েছে, নাম শুনতে পারলে হচ্ছে, নাম রাখতে পারলে হচ্ছে। ঘাটের পর ঘাট, এক এক ঘাটের আরেক এক নাম, এটাই সব মিলে এটাই বানারস। আর গাইস এবার যে ঘাটটার কাছে এলাম, এই ঘাটটা কিন্তু খুবই পপুলার একটা ঘাট, আর খুব সুন্দর একটা স্ট্রাকচার, বহু পুরনো একটা স্মৃতিসৌধের মতন। এই যে একটা আলাদা অনেক রকম, এখানে কিন্তু টিয়া পাখি রয়েছে, কত পায়রা, অনেকটা পুরনো, খুব সুন্দর লাগে এটা দেখতে। অনেক জায়গা আমি অনেক সময় দেখেছি। এই ঘাটটার নাম হচ্ছে চেট সিং ঘাট। চেট সিং ঘাট। এই ঘাটের পাশে এই যে পায়রাগুলোকে দেখো, এদের দেখো মানে ভরে ভরে রয়েছে আর কি। এই যে উপরটায় একদম মানে এদের জায়গায় হয়ে গেছে চারিদিকটা। অনেকে আবার এইগুলোতে চলতে চলতে, বোটগুলো চলতে চলতে খাবার দেয় এদের। অনেক পাখি আছে এগুলো জলের সাথে সাথে থাকে, ওড়ে, আলাদাই দৃশ্য তুলে ধরে ভাই।
এদিকে যত ঘাট গাইজ, এত এত ঘাট একদম শুরু করে দেখতে পাচ্ছ কিনা জানি না, তোমাদেরকে দেখায় জুম করে। ওই যে রয়েছে রেল ব্রিজ, ওই রেল ব্রিজের পরেও কিন্তু ঘাট রয়েছে, নমঘাট, সেখানে কিন্তু শেষ। আর এই যে এত এত ঘাট গায়ে, এত এত ঘাট ভাই, মানে একদিনে কভার করা অসম্ভব ভালোভাবে, তাও ভিডিও আসবে কিন্তু। তো আজ ঘুরবো একটু, এদিকটায় যাবো, যেমন ওদিকে রয়েছে মণিকর্ণিকা ঘাট, সবচেয়ে এটা দেখার মতন, একদিন ধরে যে যাওয়ার ইচ্ছে সেটা। তারপর বাকি ঘাটের পর ঘাট যেটা বলছি আর কি। 5টা বেজে গেল না দাদা? আচ্ছা, মানে 5টা বাজতে চললো প্রায়। তো এদিকটা আরেকটু ঘুরবো। অ্যান্ড গাইজ, দিস ইজ বেনারস। গাইজ একটা অপরূপ সৌন্দর্য কিন্তু রয়েছে। এই যে এর পাশে রয়েছে নিরঞ্জনী ঘাট, এটা আর এদিকে যাচ্ছি আগে মহানির্বাণী ঘাট। এখান থেকে জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, ফাঁকা ফাঁকা। আর যাবো আমরা ওদিকে, চলো এদিকে একটু ঘুরে। এবার এখান থেকে ঘুরে যাবো আশি ঘাটের দিকে। এই যে রয়ে গেল এদিকে এই শিবালা ঘাট, ওদিকে গুলজারিয়া ঘাট বা আরও কিছু ঘাট। ভাই পড়ে পড়ে পাগল হয়ে যাচ্ছি না ঘাট। চলো কেমন আছে? এখন 80 ঘাট যাওয়ার পথে এখানে কিছু একটা কাজ হচ্ছে, মানে জলের, এই যে ইনটেক ওয়াটার ওয়ার্কস, মানে জলের কিছু একটা কাজ হচ্ছে এই যে এরকম জায়গায়। এরপরে আসছে 80 ঘাট। এখানে দেখো, মানে ওই দিক থেকে আসা সমস্ত বোট বা ছোট ছোট নৌকাগুলো এখানে কিন্তু টার্নিং নিয়ে নেয়, মানে এটাই লাস্ট এদের এই 80 ঘাটে। এই জায়গাটা একদম শেষ প্রান্ত, এখান থেকে আবার ঘুরে চলে যায়। আর এখানে রয়েছে তুলসী ঘাট, এখানে আরেকটা ঘাট রয়েছে, আর একদম শেষে 80 ঘাট। এখানেও এটাও একটা ঘাট, 80 ঘাটের মন্দিরটা। এদিকে দেখো রাতের এই পুরনো এইগুলো স্ট্রাকচারগুলো কিন্তু লাইটে আরও সুন্দর লাগছে এই জায়গাটা। আর ওদিকে যে পুরো এরিয়াটা ভাই লাইট জ্বলছে ছোট্টভাবে, মানে এত বড় এরিয়া একসাথে এত সুন্দরভাবে যে লাগে। কথায় আছে, মানে জানি যে বেনারস রাতে আলাদা একটা সৌন্দর্য তুলে ধরে লাইটের সাথে, এত বিভিন্ন আলোর সাথে, সব কিন্তু হলুদ হলুদ লাইট। এই সেই 80 ঘাট, আর এই যে 80 ঘাটের মন্দির। চলো উপরে যাই। ভাই মন্দিরগুলো কিন্তু বিশাল পুরনো। আর গাইস এখানে এসে, মানে 80 ঘাটে এসে জানতে পারি যে আজকে আরতি নেই বা আরতি আজকে হয় না, এরকম একটা কিছু। তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 80 ঘাটের আরতির জায়গা। এখানে পুরো জায়গাটা কিন্তু ভর্তি থাকে মানুষজনে। আরতি হলেই জায়গাটা কিন্তু অসাধারণ ভিড় হয়, প্রচুর ভিড় হয় মানুষের। আর দেখার কিন্তু ইচ্ছে ছিল, দেখে এসেছি এতদিন সামনে থেকে, এরকম হয়তো দেখিনি কখনো, দেখার ইচ্ছে ছিল, দেখা হলো না। যাই হোক, দেখা যাক এরপরে কী হয়। আর একটা কথা বলি, তোমাদের বারাণসীর ব্লগ কিন্তু এরপরে একটা আসবে, প্রপার একদম ভালোভাবে একটা ব্লগ বানাবো পুরোপুরি বারাণসী। 80 ঘাটে কিন্তু সন্ধ্যায় ভিড় প্রচুর, হ্যাঁ প্রচুর জমজমাট জায়গাটা। এখানে একটা মেলা আছে এই যে। তো দেখো এখান থেকে একটা ছবি বারাণসীর শেষ প্রান্তে 80 ঘাট থেকে একটা ছবি রাতের, মানে চারিদিকটা এরকম দেখাচ্ছে ঠিক। সো চলো এই ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, আচ্ছা, হর হর গঙ্গে। হর হর গঙ্গে।